এরে সাবধান, সীমা লঙ্ঘন করিস না রে ভাই। ও পর্দার আড়ালের মা বোনেরা, বেপরদা ভাবে চইলা সীমা লঙ্ঘন কইরো না। স্বামী কিছু বলে না, বড় ছেলে কিছু বলে না, ভাই বোনকে কিছু বলে না, বেপরদার সাথে চলে রে ভাই। আজকালকার বোরকা হয়ে গেছে ফ্যাশন, এই ফ্যাশন দিয়া চলে। বাবা মেয়েকে বলে না কিছু, ভাই বোনকে কিছুই বলে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি কেন গজব দেই না রে? জানোনি কেন গজব দেই না? কারণ আমি তোমাকে ভালোবাসি। সাবধান, ছেড়ে দিব না, ছেড়ে দিব না। আল্লাহ কোরআনের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালা তা'তাদু ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আমি ছেড়ে দিব না যারা সীমা লঙ্ঘন করবি দুনিয়ার জমিনে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসি না রে। আমি সীমা লঙ্ঘনকারী ওই যুবতী, ওই মহিলাকে ভালোবাসি না যারা বেপরদা ভাবে, বেহায়াপনা ভাবে দুনিয়ার জিন্দেগিতে চলাফেরা করে। ওই যুবককে ভালোবাসি না রে যুবক। তুই ফজরের নামাজ ছেড়ে দিয়া ঘুমাইলি, রাতের 12টা 1টা বাজে মোবাইল দেখা, বেহায়াপনা অশ্লীলতা দেখা ঘুমাইছ রে যুবক। এই সময় যদি আমার আল্লাহ আজরাইল পাঠায়া দেয়, কি জবাব দিবি রে যুবক? ওই কবরে সাথী নাই, আলো নাই, বাতি নাই, বন্ধু বান্ধব কেউ নাই। আল্লাহর কাছে কিভাবে দাঁড়াবি? কোন চেহারাটা নিয়ে দাঁড়াবি রে যুবক? এর যুবক, ফজরের নামাজে মসজিদে জয়ায়, আল্লাহর পথে চলে আয়। এটা জিন্দেগি না রে যুবক। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোদেরকে ভালোবাসি, আমি তোদেরকে ভালোবাসি, কেন আমারে ভয় পাস না রে যুবক? এর যুবক, আমাকে ভালোবাসবে, আমাকে ভয় পাবি রে যুবক, আমাকে ভয় পা। ইত্তাকুল্লাহ, আমাকে ভয় পা, আমাকে ভয় পা। খলিফাতুল মুসলিমিন ইবনে কাসির, তাফসিরে ইবনে কাসির, যেটা বিখ্যাত তাফসির গ্রন্থ, তাফসিরে ইবনে কাসিরের 2 নম্বর খণ্ডে 279 নম্বর পৃষ্ঠায় হযরত আমিরুল মুমিনিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে এক যুবক ছিল রে বাবা। এরে যুবক, কথাগুলো মনের কান দিয়ে শুনিস রে যুবক। আজকে মাহফিল শেষ হয়ে যাবে, আগামী দিন থাকবে না রে যুবক। তোর মতো যুবক দুনিয়ার জমিনে অভাব নাই রে যুবক। এরে যুবক, খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা যুবক ছিল, অতি ইবাদত করত, 5 ওয়াক্ত নামাজ মসজিদে মসজিদে পড়ে থাকতো, আল্লাহর জিকির আজকার করত রে যুবক। এরে প্রত্যেক দিন এশার নামাজ আদায় করে বৃদ্ধ বাবার ঘরে গিয়া বৃদ্ধ বাবার খেদমত করত। আর বর্তমান যুবকরা বৃদ্ধ বাবাকে কথায় কথায় ধমক দেয়, কি বলেন ঠিক কিনা? এরে যুবক, তোর বদনাম কই না রে যুবক, খোদা প্রচার করে গেছে। এরে যুগে যুগে আলেম ওলামারা আসবে, কোরআনের বাণীগুলো তোমাদের মাঝে পৌঁছাইয়া দিবে রে যুবক। খোদার কসম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে একমাত্র আমাদের ইবাদতের জন্য পাঠাইছে। আরে বান্দা, আল্লাহর এক বান্দা যুবক বাবার খেদমত করার জন্য প্রত্যেক দিন রাতে বাড়িতে চলে গিয়ে বাবার খেদমত করে রে। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে, যুবক, বৃদ্ধ বাবা মার সাথে এমন আচরণ করিস না রে ভাই। তোর আচরণের কারণে তোর বৃদ্ধ বাবা মা উফ আহ শব্দ ব্যবহার করবে। উফ শব্দ আমরা অনেক সময় ব্যথা পাইলে উফ করে উঠি, কি বলেন ঠিক কিনা? এই উফ শব্দটা হলো কোরআনের একটা শব্দ। কিসের শব্দ? বলে এমন আচরণ করিস না
যে আচরণের কারণে বাবা মা ব্যথা পায়, বাবা মা কষ্ট পায়, আমার নবী সরকারে দো জাহান সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ ফরমান, রিজার রাব্বি রিজাল ওয়ালিদ, সাখাতুর রাব্বি সাখাতুল ওয়ালিদ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পৃথিবীর জমিনে বাবা মা যদি সন্তুষ্ট থাকে রে, আমার রব সন্তুষ্ট থাকবে। আরে যুবক, তুই যদি বিদেশে যাস টাকা ইনকামের জন্য, সেখানে সফল হতে পারবি না। দুনিয়ার বড় বড় চাকরি খুঁজবি, সেখানেও সফল হতে পারবি না। ব্যবসা করবি, সেখানেও সফল হতে পারবা না। যদি বাবা মা অসন্তুষ্ট হয়, আমার আল্লাহ অসন্তুষ্ট। বাবা মা যদি সন্তুষ্ট হয়, ওই যুবক যুবতীর উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার উপর কি হয়ে যায়? মনে আছে? ফজরের নামাজ পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, জোহর পড়ে, এশার নামাজ পড়ে যুবক বৃদ্ধ বাবার খেদমতে চলে যায়। সেখানে গিয়ে বাবার খেদমত করে। ওই মসজিদ থেকে যাওয়ার পথে এক যুবতীর ঘর পড়ে। ওই যুবতী ওই যুবককে প্রেমের অফার করেছে, প্রেমের অফার। আজকালকার যুবক ঘরে যদি কোনো মাইয়া প্রেমের অফার করে, পুরা এলাকা গরম। জানস বেটা, আমি কত বড় হিরো, অমক মাইয়া তো আমারে পছন্দ করে বইছে রে। আরে যুবক, তোর গজব আয়া তোর রূপে পড়ছে, পছন্দ তো করে না, গজব আইছে। যুবককে ডাক দিয়া বলে, যুবক, মেয়ে প্রেমের অফার করেছে। মেয়ে সঙ্গে সঙ্গে প্রেমের অফার করার পরে যুবক ডাক দিয়া বলে, না না, আমার আল্লাহকে আমি ভয় করি রে। বিয়ের আগে কোনো মেয়ের দিকে তাকানো হারাম, পর্দা করা আমার উপর ফরজ। আমি তোমার অফারকে রিজেক্ট করলাম, আমি তোমার অফার গ্রহণ করতে পারলাম না। এরে ভাই, একদিন, 2 দিন, 4 দিন যুবক এটাকে ডিনাই করেছে, সেটাকে গ্রহণ করে নাই। আস্তে আস্তে মেয়েটা বারবার তাকে যখন এভাবে প্রেমের অফার করতে থাকে রে, তখন ওই ছেলেটা ফান্দে পড়ে যায়। মেয়েটার সাথে যখন তার ঘর পর্যন্ত যায়, সূরা আরাফের 201 নম্বর আয়াতটা তার মনে পড়ে গেছে। সুবহানাল্লাহ। কিরে যুবক, সুবহানাল্লাহ বলতা না? 201 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এরে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, বৃদ্ধ বাবাজিরা, আবার কিছু কিছু বৃদ্ধ বাবাজিরা দেখবেন মুখের মধ্যে দাড়ি, পাকা দাড়ি নিয়ে নিয়া দোকানের মাঝে চা খায় আর নাচ গান দেখে। কি বলেন, ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই? কইবেন হুজুর এমনি না আইসেন, আমরা বকতেন। বাবা, বকতে আসি না। আমাদের ভুলগুলো শুধরি আমরা মানুষের মতো মানুষ হতে হবে। কি বলেন, ঠিক কিনা? বৃদ্ধ বাবাজিরা, তোমার দাড়ি পেকে গেছে রে, আমার আল্লাহ তোমার মেসেজ করেছে, মেসেজ। এরে বৃদ্ধ বাবা, তোমার দাড়িটা পেকে গেছে, তোমার চামড়াটা টান টান ছিল, এটা এখন বটে গেছে। এ বৃদ্ধ বাবা, কেমনে তুমি চায়ের দোকানে বৈশা বৈশা পাকনা দাড়িগুলা নিয়ে টিভির দিকে তাকায়া থাকো? তোমার মনের উলালি দুলালি এখনো কি শেষ হয় না? আল্লাহর জন্য কই তুমি এখনো তৈরি হও না রে বাবা? যাই হোক, বলতেছিলাম যুবক এ আয়াত পড়তে পড়তে জ্ঞান হারিয়ে ফেলেছে। কি ফেলেছে? কারণ কি? কারণ যুবক আল্লাহ ভীরু, আল্লাহকে ভয় পায়। আল্লাহ ডাক দিয়া বলে, আমার যুবক বৃদ্ধ বাবাজিরা যখন শয়তানের ফান্দে পড়ে গুনাহ করতে থাকে, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে
আমার স্মরণ তাদের অন্তরের মধ্যে আমি আল্লাহ পয়দা করে দেই, তাদের চক্ষুগুলা খুলে যায়, তারা যে অন্যায় করতেছে, তারা যে জিনা করতেছে, তারা যে বেহায়াপনা করতেছে, তারা যে গান বাদ্য শুনতেছে, তারা যে ভিডিও দেখতেছে, এই বিষয়গুলো যখন তাদের চোখের সামনে প্রকাশিত হয়ে যায়, তখন তারা অন্যায় কাজ থেকে ফিরে আসে। এই আয়াত পড়তে পড়তে যুবকটা কি হয়ে গেছে বাবা, জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই যুবক আর তার বাদী মিলে তার ঘরের সামনে গিয়া তার দরজার সামনে তাকে রেখে দরজায় টোকা দিয়া তারা কেটে পড়ে গেছে। মা মমতাময়ী মা দরজাটা খুলে, সন্তান আমার কলিজা আল্লাহ বিরু আল্লাহরে ভয় পায়, কে রে আমার কলিজা টুকরা সন্তানটারে এমন ক্ষতি করলো, আমার সন্তান তো কারো মাথায় বাড়ি দেয় না। এ বাবা, এমন একজন সন্তান দুনিয়ার জমিনে পাওয়াটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। প্রত্যেকটা বাবা মার ইচ্ছা থাকে আমার ঘরে এমন সন্তান আল্লাহ দিবে রে, যেই সন্তান হবে খোদা বেরু আল্লাহওয়ালা, বেয়াদবি করবে না, বাবা মার সাথে খারাপ আচরণ করবে না, একমাত্র আল্লাহর জন্য তারা আমাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী ডাক দিয়া বলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওগো আল্লাহ, আমার স্ত্রীর গর্ভে থেকে এমন সন্তান দিয়েন যেই সন্তান নামাজ কায়েম করবে, যেই সন্তান ইসলাম মানবে, যেই সন্তান নবীর তরিকা মানবে, যেই সন্তান আল্লাহর হুকুম মানবে। আল্লাহ গো, দয়া করে আমার স্ত্রীর গর্ভে এমন সন্তান দান কইরে। আল্লাহ রব্বুল আলামিন যাদের ঘরে এই সন্তান দান করেছে পৃথিবীর জমিনে তারাই হচ্ছে সফল বাবা মা, ঠিক কিনা? যাই হোক, ছেলেটা অজ্ঞান হয়ে গেছে, বাবা মা কান্দে, ভোর রাত হয়ে গেছে, রাত অনেক হয়ে গেছে, জ্ঞান ফিরে না। হঠাৎ জ্ঞান ফিরেছে। রে বাবা, জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে তারা আবার বাবা জিজ্ঞাসা করছে, বাবা রে, বৃদ্ধ বাবার খেদমত করতি রে বাপ, কে আমার খেদমত করবে দুনিয়ার জমিনে যদি তুমি না থাকো? বাবা রে, কে তোমার এই ক্ষতি করলো? এই ঘটনা বলেছে। ঘটনা বলার পর আবার সূরা আরাফের 201 নম্বর আয়াত তেলাওয়াত করতে 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 জ্ঞান হারিয়ে ফেলছে। আবার জ্ঞান হারিয়ে ফেলছে। ছেলেটাকে নাড়াচাড়া দিয়ে দেখে এই ছেলেটা এই ইহ জগতে করে পর জগতে ভ্রমণ করেছে, মারা গেছে, চলে গেছে। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, যে সমস্ত মানুষগুলো একমাত্র আমাকে স্মরণ করে, আমাকে সন্তুষ্টির জন্য আমার হুকুমগুলা মানে রে, দুনিয়ার কষ্ট আমি তাদেরকে সহ্য করতে দেই না, দুনিয়ার পেরেশানি আমি তাদেরকে সহ্য করতে দেই না। তোহফাতুল মুমিনুন আল মাউত, আমি রবের পক্ষ থেকে আমার প্রিয় বান্দার কাছে মৃত্যুটা হাদিয়া পাঠাই, হাদিয়া পাঠাই, হাদিয়া পাঠাই। এরে আমার প্রিয় বান্দা, নে নে নে, এই মৃত্যুটা আমি তোরা হাদিয়া দিলাম। দুনিয়ার ঝামেলা মুক্ত হইয়া আমার কাছে আসলে আমি রব তোমাকে আমার চিরস্থায়ী জান্নাত তোমাকে দান করব। সুবহানাল্লাহ। যুবককে নিয়ে গেছে আল্লাহ। এরে বাবা, আল্লাহ বিরু যারা হয়, আল্লাহর ভয়ে যারা গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যারা সুদ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যারা ঘুষ ছেড়ে দেয়, আল্লাহর ভয়ে যারা পরের টাকা মেরে খাওয়া বন্ধ করে দেয় রে বাপ, আল্লাহর ভয়ে ক্ষমতার দেখাইয়া অপরের মাথায় বাড়ি দেওয়া বন্ধ করে দেয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, তারাই আমার খোদা বিরু বান্দা, তারা আল্লাহ বিরু বান্দা। কিয়ামতের ময়দানে কোন চেহারাটা নিয়ে রবের সামনে দাঁড়াবো, এই ভয় যখন তখন করে রে, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দাকে মৃত্যুটা হাদিয়া দিয়া আমার কাছে তুলে নেই। সুবহানাল্লাহ। কি বলেন? যারা আল্লাহওয়ালা তাদেরকে দুনিয়াতে আল্লাহ বেশি দিন রাখে না। এটা ঝামেলা, এটা তো ধোঁকা। আল্লাহ আগে বলে দিছে। আমরা না বেকুব, আমরা বুঝি না। এটারে আমরা দুনিয়াটা এমন ভাবে সাজাই নিছি, ওরে বাবা রে বাবা, মানুষের মাথায় বাড়ি দিয়া জাল দলিল মলিল কইরা মাথায় বাড়ি দিয়ে এমন বিল্ডিং তৈরি করা হয়, চাকচিক্যময় বিল্ডিং, মনে হয় খোদায় মেসেজ দিয়ে দিছে তুই আরো 200 বছর বাঁচবি, ঘুমা ঘুমা নিশ্চিন্তে ঘুমা। এমন সুন্দর বাড়ি করে ফজর পর্যন্ত কাজা হয়ে যায়।
ফজরের কোনো খবর থাকে না, নামাজের খবর থাকে না, রোজার খবর থাকে না, খোদার হুকুমের কোনো খবরই থাকে না। এজন্য বাবা এই দুনিয়াটা তো ধোঁকা, আল্লাহ আগেই বলে দিছে, কিন্তু আমরা তো বুঝি না, আমরা জানি না। আমরা তো দাদাই কইছে তোর কান লয়ে গেছে সিলের পথেই দৌড়াইতেছি, কিন্তু কানটা আছে কিনা হাত দিয়ে একবারও দেখি না। আমরা হইলাম বাঙালি জাতি, এমন এক জাতি, দাদাই কইছে নাক বরাবর যা, নাক বরাবরই যাওয়া শুরু করেছি, পিছনে ডাইনে বামে আর কোনো খবর নেই। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। করুণার হাতছানি যত আসুক, করুণার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? এ যুবক চাইছে কিছু? মুসলমান কথা বলেন, এই যুবক কিছু চাইছে? একটু জিকির করি, লা ইলাহা, সামনে আসেন, সামনে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক চলে গেছে আল্লাহর দরবারে, আল্লাহ প্রিয় বান্দাটাকে উঠাই আনিছে রে বাবা। এরে বাবা, অনেক যুবক ভাইরা ডাক দিয়া বলে এই পৃথিবীটা আমার ভালো লাগে না, আমি যদি আমার প্রিয়তমা মেয়েটাকে, প্রেমিকাটাকে না পাই, গলায় ফাঁস দিয়ে মরে যাব। আমি এই পৃথিবীতে বাঁচতে চাই না, আমার স্ত্রী আমার সাথে ভালো আচরণ করে না, এই অসহ্য দুনিয়ার জমিনে আমি থাকতে চাই না। এমন ধরনের চিন্তা ভাবনা করে অনেকে মারা যাওয়ার পরিকল্পনা গ্রহণ করে। মরে গেলেই তো হবে না, আল্লাহ রব্বুল আলামিন এই কবরের বিশাল বড় যন্ত্রণা আমাদের জন্য রেখে দিয়েছে। আরে ভাই, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন মদিনার মধ্যে। এই সাহাবী যখন খন্দকের যুদ্ধে তাকে তীর নিক্ষেপ করা হলো, এই হাতের কোণের উপরে তীর লেগেছে। তীরটা তিনি যখন টান মেরে খুলে ফেললেন, সঙ্গে সঙ্গে এই হাতের একটা রগ পর্যন্ত ছিঁড়ে যায়। এখান থেকে রক্ত পড়তে 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 সেই দাপটশীল সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তক্ষরণে ইন্তেকাল করেন। জিবরাইল আমিন ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরে মুসলমান
সুনানে নাসাই শরীফের 2059 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم هذا الذي تحرك العرش আল্লাহর নবীর কাছে জিবরাইল ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আজকে কে গো মৃত্যুবরণ করেছে? আজকে যে গোটা আরশ তার মৃত্যুর কারণে আনন্দে কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ। ওগো নবীজি, শুধু তাই নয়, ওয়াফুতিহাত লাহু আবওয়াবুস সামা, তার মৃত্যুর কারণে আসমানের প্রত্যেকটা দরজা খুলে গেছে আনন্দে। ওগো নবীজি, ওয়া শাহিদাহু ৭০ আলফাম মিনাল মালাইকা। ওগো নবীজি, আমি জিবরাইল ৭০,০০০ ফেরেশতা নিয়া এই জমিনে অবতরণ করেছি ওই ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করার জন্য। সুবহানাল্লাহ। কয় হাজার? ৭০ আলফাম মিনাল মালাইকা, ৭০,০০০ ফেরেশতা নিয়া নবী আমি এখানে এসেছি তার জানাজায় শরীক হওয়ার জন্য। নবী জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমি একটু যাই, দৌড়িয়া দেখি সাদ ইবনে মুআজ অসুস্থ ছিল, সে বেঁচে আছে কিনা। দৌড়াইয়া নবীজি সাদ ইবনে মুআজের কাছে যায়, গিয়া দেখে সাদ ইবনে মুআজ দুনিয়ার জমিনে নাই। আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে। সুবহানাল্লাহ। যুবক সাদ ইবনে মুআজের বয়স ছিল 31 বছর। কয় বছর? যুবক না বৃদ্ধ? কি বাবা, যুবক না বৃদ্ধ? এ যুবক, তোমরা যেভাবে আজকে মাহফিলে কষ্ট করো, এমন ইসলামের জন্য নবীকে অনেক সাহায্য করেছে তৎকালীন সময়ের যুবকরা। যুবকরা যতদিন পর্যন্ত ইসলামের ঝান্ডাকে হাতে রাখবে, খোদার কসম কোন বাতিল চোখ দিয়ে, বড় চোখ দিয়ে তাকাতে পারবে না। এই যুবকরা এই দেশ থেকে তাদের চক্ষুগুলোকে উপড়িয়ে ফেলবে। যুবকরা থাকতে হবে ইসলামের অতন্দ্র প্রহরী। কোন বেঈমান, কোন কাফের ইসলামের বিরুদ্ধে কথা বললে সময়ের যুবকরা তাদের তাজা রক্তগুলো গরম হয়ে যাবে। তারা চিন্তা করবে না প্রেমিকার, তারা চিন্তা করবে না স্ত্রীর, তারা চিন্তা করবে না পৃথিবীর লোভ লালসার। তারা একমাত্র আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য সাদ ইবনে মুআজের মতো আল্লাহর রাস্তায় তাদের জীবনকে বিলীন করে দিবে। যুবকরা ইসলামের দিকে চলে আসো। এই দেশে ইসলামকে নিয়ে ষড়যন্ত্র চলছে। যুবক, তুমি যদি ইসলাম থেকে দূরে সরে যাও, ইসলাম ধ্বংস হয়ে যাবে। ধ্বংস তো হবেই না, বরং তুমি ধ্বংস হয়ে যাবা, কারণ এই ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবে ইনশাআল্লাহ। সাদ ইবনে মুআজ দুনিয়ার জমিনে নাই। আলহামদুলিল্লাহ। মাঝখান দিয়ে একটা কথা বলি, আমাদের আজকের প্রধান আকর্ষণ জনাব হযরত মাওলানা শহীদুল আলম সিদ্দিকী সাহেব দামাত বারকাতুহুল আলিয়া হযরত খুব কুকিল কণ্ঠে আপনাদেরকে আলোচনা করে শোনাবেন। হযরত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা হযরতের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতের জবান দিয়ে এমন এমন কথা বের করে দেয় যে এই কথাগুলো দ্বারা আমরা আমল করতে সহজ হয়। কি বলেন, ঠিক কিনা? সুতরাং আমরা সকলেই চলে আসি। আলহামদুলিল্লাহ। যাই হোক, যেটা বলতেছিলাম, আর বেশি দূরে যাব না, সময় কম, 5 মিনিট আছে। না হয় আর বেশিতে বেশি আর 3 মিনিট চাই নেবো আমি, এর বেশি নেওয়া যাবে না। আমার আর অভ্যাস কি জানেন, কেউ কইছে হুজুর ছাইড়া দেন, ছাইড়া দিই। পরে আবার যখন, যেমন গতকালকে একটা প্রোগ্রাম ছিল এক জায়গায়, তো ওখানে যখন আলোচনা শেষ আমাকে বলছে হুজুর টাইম শেষ, ছাইড়া দিছি। দৌড়ে আইছে, হুজুর প্যান্ডেল তো পুড়ে গেছে, আলোচনা তো সুন্দর হইতেছে, আইছিলাম আরো 15 মিনিট বাড়াইতে, আপনি তো নেমে গেলেন। আমি কে ভাই, অনেক এটা মাইন্ড করে যে হুজুরকে বললাম যথাসময়ে ছেড়ে দিতে, উনি ছেড়ে না দিয়ে মাইকটা ধরে রাখছে। এটা আমার নীতি না। আমাকে যখন বলবেন, যে অবস্থায় বলবেন, সে অবস্থায় মাইক ছেড়ে দিবেন ইনশাআল্লাহ। যাই হোক, আছে আর কয় মিনিট? 5 মিনিট। লম্বা আলোচনায় যাব না, শুধু এতটুকু বলবো, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়া যুম্মা ফি যুম্মাতিহি, এরে বাবা, কবরের মৃত্যু বুঝানোর জন্য বললাম। সাদ ইবনে মুআজ এত বড় একজন সাহাবী, যার মৃত্যুর কথা শুনে আরশটা আনন্দে কেঁপে উঠেছে। যার মৃত্যুর কথা শুনে আসমানের দরজাগুলো খুলে গেছে। যার মৃত্যুর কথা শুনে ৭০,০০০ ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে। তাকে যখন কবরে শোয়ানো হয়েছে রে ভাই, কবর তাকে চাপ দিছে জম্মাতুহু। বলবেন হুজুর, এত বড় সাহাবীরে কবর চাপ দিছে কি, লেহের আমল কি খারাপ নেই? আরে বাবা, না না না,
তাকে জ্বালিয়ে দিবে। এরে বাবা, ঠান্ডার স্বভাব হলো ঠান্ডা করে ফেলবে, আগুনের স্বভাব হলো সেটাকে জ্বালিয়ে দিবে। কবরের স্বভাব হলো যেই কবরে যাবে তাকে জোরে চাপ দিবে, ওই চাপটা যদি আল্লাহওয়ালা হয়ে যায় তার জন্য চাপটা তুলার মতো নরম হয়ে যাবে। আর যদি সে নাফরমান হয় এমন জোরে চাপ দিবে রে, এক পাজরের হাড় অপর পাজরে এভাবে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। বাবা, এত সহজ না বাবা, কবর চাপ দিবে দিবেই দিবে, কিন্তু আপনি রেহাই পাবেন কখন? যদি দিনদার হয়ে যান তুলার মতো হয়ে যাবে কবর। আর যদি নাফরমান হয়ে যায় তাহলে এত জোরে চাপ দিবে, এত রানাপ নিয়ে আসবে, অনেক দূর থেকে রানাপ হয়ে এত জোরে চাপ দিবে, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই পাজরের হাড় এভাবে মিশে যাবে যুবক, সব হাড় ঘর ভেঙে একেবারে চুরমার হয়ে যাবে। জিন্দেগিতেও এত শাস্তি তুমি কোনোদিনও পাও না। হে ভাই, কিসের এত ভরসা? এই ধোঁকা জিন্দেগি নিয়ে এত স্বপ্ন কেন রে বাবা? এত স্বপ্ন কেন? কি নিয়ে স্বপ্নে দেখি? যাই হোক, বলতেছিলাম ওই যুবকের কথা, যুবক মারা গেছে, মনে আছে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যে যুবক মারা গেছিল, এই পর্যন্ত ছিলাম, মনে আছে? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের মৃত্যুর সংবাদ পাইল। দেখবেন মসজিদের হুজুররা যখন কোনো যুবক ঠিকমতো নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, তারে খুব মোহাব্বত করে ডাকে, কাছে আনে। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পেলেন যুবক মারা গেছে, দৌড়ায়া যুবকের বাড়িতে চলে আসলো। বাবাকে ডাক দিয়ে বলল, যুবকের লাশ কয়েকবার দাফন করে ফেলছে রাতে, ঠিক আছে আমাকে একটু তার ওই কবরস্থানের পাশে নিয়ে যাও। কবরস্থানের পাশে নিয়ে গেছে। এবার কবরস্থানের পাশে গিয়ে বলে, আসসালামু আলাইকা ইয়া আহলাল কবর, ডাক দিয়া তারপরে সূরা আর রহমানের 48 নম্বর আয়াত তেলাওয়াত করেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তেলাওয়াত করলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশে ডাক দিয়ে বলে, আরে যুবক, আমার আল্লাহ বলছে যেই যুবক, যেই বৃদ্ধ, যেই বৃদ্ধা, যেই যুবতী, যেই মহিলা, যেই বোন আল্লাহর ভয় করে, আল্লাহকে ভয় করে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে রে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টা জান্নাত দান করে। কয়টা? 2টা জান্নাত দান করে রে আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে 50 নম্বর আয়াতে ডাক দেয়া বলেন, জাওয়াতা আফনানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাওয়াতা আফনান 2টা জান্নাত, 2টা বাগিচা দান করে। এমন 2টা বাগান যার শাখা আছে, প্রশাখা আছে। এই চোখ জিন্দেগিতে এত সুন্দর নান্দনিক বাগান কোনোদিন দেখে না রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি যখন মানুষগুলো এই বাগানে প্রবেশ করবে, তার অন্তরটা পরিবেশ দেখে, সুন্দর দৃষ্টি দেখে, এই আকর্ষণীয় দৃশ্যমান বাগান দেখে তার অন্তরটা শীতল হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 52 নম্বর আয়াতে ডাক দিয়ে বলেন, ফিহিমা আইনানি তাজরিয়ানি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে ভয় পাইয়া সুদ ছেড়ে দিছে, যারা আমাকে ভয় পাইয়া
দাড়ি রাখতো না, ক্লিন শেভ করছে, নবীজির কলিজাটার মধ্যে পোজ দিছে, এখন আর তারা দাড়ি কাটে না। তারা আমারে ভয় পায়া দাড়ি রাইখা দিছে রে, আমার হাবিবে ভয় পায়া দাড়ি রাইখা দিছে। এরে যুবক বৃদ্ধ বাবা, মধ্যবয়সী ভাই, কবরে যখন লাশ শোয়াবে তোর মুখে যদি দাড়ি না থাকে রে বাবা, তোর অবস্থাটা কি হবে? আরে তুই হিন্দু না মুসলমান, কেমনে মুনকার নাকির তোমারে চিনবে রে বাবা? আরে বাবা, আমার আল্লাহ ডাক দিয়া বলে, আমার ভয়ে যখন মানুষগুলো আমল করবে সব পাপ কাজগুলো ছেড়ে দিবে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বাগান দুইটা জান্নাতের মধ্যে দুইটা ঝর্ণা দিব। এরে তোমরা ভিসা কইরা, পাসপোর্ট কইরা তোমরা দুবাই যাও কৃত্রিম ঝর্ণা দেখার জন্য, লন্ডনে যাও কৃত্রিম ঝর্ণা দেখার জন্য, আমেরিকা যাও কৃত্রিম ঝর্ণা দেখার জন্য। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা আমারে ভয় করবি, আমারে ভয় করে যদি তোর এই সম্মানী কপালটা আমার কুদরতি পায়ে রেখে দেস রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঝর্ণা দিব। একটা ঝর্ণার নাম তাসনিমা, একটা ঝর্ণার নাম সালসাবিল। এই দুইটা ঝর্ণা দিব রে, এমন নান্দনিক ঝর্ণা যেটা পৃথিবীর কোনো টাকাওয়ালারা, দুনিয়াদাররা, জমিওয়ালারা দেখে না রে। এর পৃথিবীর কোনো কোটি মিলিয়ন বিলিয়ন ডলারওয়ালারা দেখে না। এই চক্ষু কোনোদিন এত সুন্দর নান্দনিক ঝর্ণা দেখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ঝর্ণা তোদের জন্য রেখে দিছি রে। এই ঝর্ণা এত সুন্দর, এত সুন্দর, পানিগুলো প্রবাহমান হবে আর তোর মনটা কেড়ে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। যুবককে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দিয়ে বলে, যুবক, আল্লাহ যে ওয়াদা করেছে, যেই যুবক আল্লাহকে ভয় পায় ওই যুবককে আল্লাহ দুইটা জান্নাত দিবে, তোমারে দিছেনি? আরে ভাই, ওরে যুবক, ও বৃদ্ধ বাবাজিরা শুনে রাখো, ও পর্দার মা বোনেরা, যারা নামাজ পড়ো না, যারা পর্দা করো না, শুনে রাখো, কবরের পাশ থেকে আওয়াজ আসছে, আমিরুল মুমিনিন ও উমর ইবনুল খাত্তাব, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমি যুবককে আমার রবের কাছে আইনা আমার রবের ওয়াদা অনুযায়ী দুইটা জান্নাত আমার আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? বাদ গিয়ে বলবেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জান্নাত দান করেছে, যেই ওয়াদা আমার আল্লাহ করেছে। সুবহানাল্লাহ। এ যুবক, কাকে ভয় পাবো? কাকে? আল্লাহকে। কাকে? আল্লাহর ভয়ে দাঁড়িয়ে রেখে দেবো ইনশাআল্লাহ, রাখবো ইনশাআল্লাহ। আল্লাহর ভয়ে আমার মেয়েকে, আমার স্ত্রীকে আজকে গিয়ে বাড়িতে ডিক্লার দিব, হয়তো আমার ঘরে থাকবা, না হয় 5 ওয়াক্ত নামাজ পড়বা আর পর্দা মতো চলতে হবে। পারবো ইনশাআল্লাহ? হ্যাঁ পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক, মঞ্জুর করুক। আল্লাহ তাআলা এই মাহফিলকে কামিয়াবি দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন যারা সংশ্লিষ্ট আছেন, যারা কষ্ট করেছে, যুবক ভাইরা, এই মাদ্রাসার মুহতামিম সাহেব, এই যে হাফেজ ফরহাদ আমারই ছাত্র, আলহামদুলিল্লাহ খুব আদরের ছাত্র। আবার আমাদের আরেকজন ছাত্র আছে আবু সাঈদ, আপনাদের এলাকার। আল্লাহ তাআলা যেন এই ছেলেগুলোকে দ্বীনের বড় দায়ী বানায় দেয়, আপনাদের এই এলাকার জন্য চেরাগ বানায় দেয়, বাতি বানায় দেয়, আলো বানায় দেয়, তাদের আলো যেন এই এলাকাটা আলোকিত হয়ে যায়। আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্বীনের হেদায়েত দান করে, তাদের জন্য ইসলামের বহুত কাজ চলে। আর যুবক ভাইরা যেন প্রত্যেক বছর এই মাহফিলটাকে খুব সুন্দরভাবে পরিচালনা করবা ইনশাআল্লাহ। দুনিয়ার মানুষ বহু কিছু বলবে, তুমি সবার মন জোগাড় করতে পারবা না, কিন্তু আমার রব ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, আমার রব আমাকে ঠকাবে না, পৃথিবীর মানুষ আমাকে ঠকাবে, আমার সন্তান ঠকাবে, আমার স্ত্রী ঠকাবে, আমার প্রেমিকা ঠকাবে, আমার সমাজ ঠকাবে, আমার রাষ্ট্র ঠকাবে, কিন্তু আমার রব ঠকাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের এই কপালটা যেন রবের কুদরতি পায়ে রাখার, সিজদা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।